আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের গলানো বা চাটনি আচার এই রেসিপিটি শেয়ার করছি। এখন যেহেতু গরমকাল, আমাদের দেশে আমের সিজন। বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই আম দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি নানা রকমের আচার। এই আচারটি খেতে এত মজা যে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। এটি তৈরি করাও খুবই সহজ। এখানে কয়েকটা আম নিয়ে নিলাম, 1.5 কেজির মতো আম রয়েছে। এই আমগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এই আমগুলোর উপরের অংশটা সবুজ বর্ণের, কিন্তু কাটার পর দেখা গেল ভিতরে হলুদ। যাই হোক, এটা দিয়ে আমি আমের আচারটা তৈরি করে নিব। আমগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এবার এই আমগুলোকে সিদ্ধ করে নিব। আমগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। তারপর এখানে আমটা দিয়ে দিলাম। তারপর কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আমগুলো সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করব না। আমটা প্রায় 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আমটা সিদ্ধ হয়ে গেল। এবার একটি ছাঁকনির সাহায্যে আমগুলোকে তুলে নিচ্ছি। আমের মধ্যকার পানিটাকে ঝরিয়ে নিব। এবার চুলায় ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপেরও একটু বেশি সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। তারপর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এগুলোকে একটু রোস্ট করে নিব। তারপর দিলাম আধা কাপ পরিমাণ রসুন কুচি। এখানে আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ কুচি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এরপর এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এগুলোকে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এখানে সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং তেলের সাথে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মৃদু থেকে একটু নিচুতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে দিব। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা আপনার আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। নেড়েচেড়ে এরকম অবস্থা এসেছে। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আচারটাকে চুলা আর একটু রাখবো। আর একটু ঘন হলে নামিয়ে নিচ্ছি। তো অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার চুলা থেকে আচারটা নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আমের চাটনি আচার। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।